বাঁচাও, তোমরা আমাকে বাঁচাও। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। সেই ঐতিহাসিক ফাঁসির মঞ্চ, যেখানে আপনারা জানতে পারবেন প্রথম এবং শেষ কাকে ফাঁসি দেওয়া হয়েছিল। চলো ভিডিওতে দেখাচ্ছি। সময়টা ছিল 1906 সাল। স্বাধীনতা আন্দোলনের জোয়ার চলছে গোটা ভারতবর্ষে। ঠিক সেই সময় 21 ফুটের পাঁচিল ঘিরে ব্রিটিশরা তৈরি করেছিল এই আলিপুর সেন্ট্রাল জেল। তারপর থেকে একের পর এক স্বাধীনতা সংগ্রামীদের এবং কুখ্যাত গুন্ডা বদমাইশদের এই ঠিকানা হয়েছিল এই আলিপুর সেন্ট্রাল জেল। কতই না ইতিহাস আছে এই জেলের মধ্যে। অনেক বীর সন্তান আত্মহত্যা করেছিল এই জেলের মধ্যে, অনেকের ফাঁসি দেওয়া হয়েছিল। সব কিছু তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখতে থাকো। প্রথমেই বলি, তোমরা এখানে কিভাবে আসবে। যে কোনো মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে নামতে হবে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। সেখান থেকে 10 মিনিটের হাঁটা পথ, বা যে কোনো জায়গা থেকে শিয়ালদা বা হাওড়া থেকে বাস ধরে নামতে হবে হাজরা মোড়। হাজরা মোড় থেকে 7-8 মিনিটের হাঁটা পথ আলিপুর জেল মিউজিয়াম। যে কাউকে জিজ্ঞাসা করলে সেখান থেকে দেখিয়ে দেবে। ঠিক আছে বন্ধুরা, মাত্র 30 টাকার টিকিট কেটে আমি এখন ভিতরে ঢুকে পড়েছি। ঢুকে এবার তোমাদের সবটা দেখাবো। কিন্তু আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, 5:30 অবধি টাইম। আমি 5টার সময় এখানে এন্ট্রি করেছি, তাও তোমাদের চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা দেখানোর। ঠিক আছে, চলো যতটা পারবো আধ ঘন্টা টাইমের মধ্যে দেখাবো ভিতরটা কি আছে না আছে। ওকে, প্রথমেই দেখো বন্ধুরা, এই যে সামনে গেটটা দেখছো, এখান দিয়ে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরেই বাঁদিকে পড়বে এই নানান রকম ফুলের গাছ লাগানো একটা জায়গা। আর সামনে যে বোর্ডটা দেখছো, নানান রকম স্বাধীনতা সংগ্রামী যে গানগুলো আছে আমাদের, সেই সমস্ত গানের একটা করে লাইন এখানে লেখা আছে। আর এই সামনে দেখছো একটা বোর্ড দেওয়া আছে, এই বোর্ডটা দেখে সোজা এগোতে হবে, কোথায় কি আছে দেখিয়ে দেবে। এই জেলের সমস্ত কয়েদিদের বর্তমান ঠিকানা হয়েছে বারুইপুর জেল বা প্রেসিডেন্সি জেলে। আমরা এবার প্রবেশ করছি জওহরলাল নেহেরু কক্ষে, যিনি আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। ইনি হলেন ওনার মেয়ে ইন্দিরা গান্ধী, যিনি আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। উনি এখানে আসতেন বাবার সাথে দেখা করতে এবং কিছুক্ষণ সময় কাটানোর জন্য। ঠিক ওখানেই বসে বাবার সাথে ঘণ্টাখানেক গল্প করে যেতেন। সতেরোই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কক্ষেই বন্দী ছিলেন আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুজি। প্রায় 80 দিন ধরে এই কক্ষেই বন্দী ছিলেন তিনি। এই জেলের মধ্যে 80টা দিন 79টা রাত কিভাবে যে কাটিয়েছিলেন একমাত্র উনিই জানেন। ব্রিটিশদের আমলে এই জেল গঠিত হয়, সেই জেলেই এতদিন বন্দী ছিলেন আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। আমি এমন একটা দিনে এখানে এসেছি যেদিনকে সমস্ত পুরনো গাড়িকে এখানে শো করানো হয়েছে। এই যে গাড়িটা দেখছো, এটা হচ্ছে 1958 সালের মার্সিডিজ বেঞ্জ মডেলের গাড়ি। এবার আমি প্রবেশ করছি 1 নম্বর এবং 2 নম্বর কক্ষে, যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কাটিয়ে গেছেন। আমি জানি না, কিন্তু আমাকে জেলে বন্দি করে দিল। বাঁচাও, তোমরা আমাকে বাঁচাও। আমি আর জেলে থাকতে পারছি না, তাই জেল থেকে আমি বেরোচ্ছি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ওনাকেও কিন্তু ছাড়েননি তৎকালীন ব্রিটিশ সরকার। ওনাকেও বন্দি করে রেখেছিল, কিন্তু ওনার কলমকে থামাতে পারেনি। আর এই যে দেখছো বন্ধুরা, এইটা হচ্ছে
ফাঁসির কক্ষ, যেটা টাইমের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আমি পাঁচিলের উপর দিয়ে ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য। 1908 সালে প্রথম এই ফাঁসির মঞ্চে ঝোলানো হয় কানাইলাল দত্তকে, এবং শেষ 2004 সালে এই ফাঁসির মঞ্চে ঝোলানো হয় আমাদের সবার প্রিয় ধনঞ্জয়কে। আর এই ফাঁসির মঞ্চের পাশে এই যে কুটুরিগুলো দেখছেন, এইখান থেকে আসামিদেরকে টোটাল ফাঁসির প্রসেসটা দেখানো হতো, যাতে তারা আর ভবিষ্যতে কোনো রকম অন্যায় না করে। এবং এই ফাঁসির মঞ্চের পাশেই আছে পোস্টমর্টম ঘর, বা তাদের আগের রাতে থাকার সেই ঘর, যেখানে তাদের শেষ ইচ্ছা পূরণ করা হতো। এবার দেখো কিভাবে জেলে বন্দীদের জীবন কাটানো হতো, কিভাবে তাদের অত্যাচার করা হতো। বাইরে এত ভেঙে পকেটে চলে, দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। তোর তোর জেলে বন্দি অবস্থায় কয়েদিরা যখন দুর্গাপূজা অনুষ্ঠিত করত, ভাবতেও অবাক লাগে যে আজকে আমরা যেখান দিয়ে হেঁটে বেড়াচ্ছি, ঠিক একটা সময় এইখান দিয়ে বন্দি অবস্থায় ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনিও এখান দিয়ে হেঁটে বেড়াতেন। উপর থেকে আমি তোমাদেরকে একবার নিচেটা দেখাচ্ছি বন্ধুরা। এখানে নানান রকম খাবারের দোকানও আছে, তোমরা এসে সেখানে ফুড কোর্টে খেতে পারো। এই সেই জেল এই মুহূর্তে 5:30 বেজে যাওয়ায় বন্ধ হয়ে গেছে, আমি তাই ভিতরে তোমাদের প্রবেশ করিয়ে দেখাতে পারছি না। ভারতের মুক্তি সংগ্রাম বাংলা। সামনে রয়েছে আমাদের নেতাজি সুভাষচন্দ্রের একটি স্ট্যাচু এবং নানান রকম মূর্তি। ঠিক বেরোনোর সময় ডান দিক বাঁ দিক দুদিকেই দুটো স্টল পেয়ে যাবে, যেখান থেকে তোমরা তোমাদের প্রিয় জিনিস কিনে নিতে পারো বন্ধুরা, ঠিক আছে। নিত্য নতুন পোশাক বা ঘর সাজানোর সামগ্রী এখানে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, এবারে বিদায় নিচ্ছি। সময়ের অভাবে তোমাদের আমি পুরোটা কভার করে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবারটা করে দিও, ঠিক আছে। চলো বিদায় বন্ধুরা।